যেমন মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়ে দিলেন, লাঠি ছিল তার হাতে। আল্লাহ জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওটা কি? উনি বললেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা ওয়া আলা, এরপর কি, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। এখন আল্লাহ জিজ্ঞেস করলেন হাতে কি? এটা একটা লাঠি বললেই তো হয়, এত কথা বলা লাগে কোন টাইমে? উনি জবাব দিলেন তো অনেকগুলা। আল্লাহ প্রশ্ন করেছেন কয়টা? একটা। হাতে কি? ডাইন হাতে বললেই হয় লাঠি। উনি বললেন এটা লাঠি, এটার উপর ভর করে দাঁড়াই, এর উপরে ছাগল ভেড়া তাড়াই, এই দিয়ে আমি গাছের পাতা বাড়িয়ে ছাগল ভেড়া খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আরো অনেক কাম করি। এত কথা কইলেন কেন? আল্লাহর চাইতে মাহবুব বান্দার জন্য আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম টের পাচ্ছেন আমি আল্লাহর সাথে কথা বলছি, হিয়া আসায়া বলে যদি ছেড়ে দেই আর আল্লাহ যদি তার কথা বলাটাকে কাট করে দেন, তাহলে তো আমি আর কথা শুনতে পারবো না, কাজী জবাবটা লম্বা করে দিই। সুবহানাল্লাহ। এটার মুজিজা ছিল, লাঠিটা ফেলে দিলে কি হয়ে যেত? কি হতো? সাপ হয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, লাঠি তিনি কবরে নিয়ে যান নাই, লাঠি জমিনে বেঁচে ছিল, কিন্তু তার উম্মতেরা এই লাঠিকে আর এক মুহূর্তের জন্য তারা সাপ বানাইতে পারে নাই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।